বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জাহিদ সরকার আল চিস্তি নিজামী, চিস্তিয়া দরবার শরীফ থেকে আমার প্রাণপ্রিয় আশেকান জাকেরানো সকল দর্শককে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আমাদের ইউটিউব চ্যানেল এসকে চিস্তিয়া এর আজকের আয়োজনে আপনাদের সকলকে স্বাগতম। প্রিয় দর্শক, সুফিবাদ ও তাসাউফ নিয়ে আমাদের সমাজে নানা প্রশ্ন এবং কিছু বিভ্রান্ত ধারণা রয়েছে। বিশেষ করে সুফি মতে আধ্যাত্মিক সাধনা, নফসের উপর নিয়ন্ত্রণ ও নারী জাতির মর্যাদা, এই বিষয়গুলো শরীয়ত তরিকতের আলোকেই আমাদের বুঝতে হবে। পবিত্র কোরআনের দিকে তাকালে আমরা দেখি ইসলামে নারী জাতিকে সর্বোচ্চ সম্মান ও পবিত্রতার আসনে বসানো হয়েছে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কারভাবে জানিয়ে গেছেন, মায়ের কদমের নিচে সন্তানের বেহেশত, অর্থাৎ মাতৃজাতির প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন ইসলাম এবং সুফিবাদের অন্যতম মূল ভিত্তি। সুফি সাধনার মূল উদ্দেশ্যই হলো কামবিহীন বিশুদ্ধ আত্মা গঠন করা এবং নফসে আম্মারাকে দমন করে আল্লাহর প্রেম অর্জন করা। তাসাউফের পরিভাষায় সম্মান ও ভালোবাসা প্রকাশের নানা রূপক দিক থাকে, তবে মনে রাখতে হবে বাহ্যিক পশুবৃত্তির ঊর্ধ্বে গিয়ে কেবল রুহানি পবিত্রতা, শ্রদ্ধা ও আত্মশুদ্ধির মাধ্যমেই ওলি বা আল্লাহর প্রিয় হওয়া সম্ভব। ইসলামী শরীয়তের সীমা লঙ্ঘন করে কোনো ব্যক্তি কখনো আধ্যাত্মিকতার উচ্চ মাকামে পৌঁছাতে পারে না। হযরত রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে শুরু করে যুগের বড় বড় ওলিয়া উলিয়াগণ দেখিয়ে গেছেন, নফসকে জয় করার সঠিক পথ অন্তরের হিংসা, অহংকার ও পশুবৃত্তি মুক্ত না হলে আল্লাহর মারিফাত হাসিল হয় না। প্রিয় দিনদার ভাই ও বোনেরা, এই রুহানি সফর বা আত্মশুদ্ধির পথে একজন কামেল মুর্শিদের দিক নির্দেশনা অত্যন্ত প্রয়োজনীয়। নিজের মন গড়া তরিকায় চললে নফসকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন। তাই চিস্তিয়া দরবার শরীফের পক্ষ থেকে আপনাদের প্রতি আকুল দাওয়াত রইল। আসুন আমরা সবাই তরিকতের সিলসিলায় যুক্ত হই। পবিত্র কোরআন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের উপর শক্তভাবে কায়েম থাকার জন্য এবং আত্মাকে পবিত্র করার জন্য আপনারা বায়াত গ্রহণ করুন। কামেল পীরের হাতে বায়াত হওয়ার মাধ্যমেই একজন সালেকের আর্থিক বিপ্লব ঘটে। বায়াত হওয়ার পাশাপাশি আমাদের প্রচুর আধ্যাত্মিক ও ইসলামিক কিতাব পাঠ করতে হবে। আপনারা যারা আধ্যাত্মিক জ্ঞানে সমৃদ্ধ হতে চান, আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কিতাব হলো বিখ্যাত কাসাসুল আম্বিয়া। কাসাসুল আম্বিয়া পাঠ করলে আপনারা সমস্ত নবীদের পবিত্র জীবন কাহিনী, তাদের ত্যাগ ও শিক্ষা সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবেন। এর পাশাপাশি চিস্তিয়া তরিকার গভীর দর্শনে লেখা অপর একটি কালজয়ী কিতাব হলো 90 তালিমে চষ্টার দর্শন। এই কিতাবটিতে চিস্তিয়া সিলসিলার আধ্যাত্মিক শিক্ষা ও তাসাউফের সূক্ষ্ম বিষয়গুলো অত্যন্ত সহজভাবে তুলে ধরা হয়েছে। এই কিতাবগুলো নিয়মিত পাঠ করলে আপনার অন্তরের চোখ খুলে যাবে এবং মারিফাতের সত্য আলো ফুটবে ইনশাআল্লাহ। আপনাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয় হলো আমাদের চিস্তিয়া দরবার শরীফে আপনারা সকল প্রকার বিশুদ্ধ ও বিরল সুফিবাদী বই পেয়ে যাবেন। যে কোনো সুফিবাদী বই বা কিতাব সংগ্রহের জন্য আপনারা সরাসরি আমাদের দরবার শরীফের সাথে যোগাযোগ করতে পারেন। প্রিয় দর্শক, কেবল কিতাব পড়া বা বয়ান শোনাই যথেষ্ট নয়, আমল ও খিদমতের মাধ্যমেও নিজেদের প্রমাণ করতে হবে। চিস্তিয়া তরিকার উন্নয়ন এবং বিশ্বব্যাপিতা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। পাশাপাশি মানব সেবার মহান লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে আমাদের সুফি সেবা ফাউন্ডেশন। এতিম, অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই হলো সুফি সেবা ফাউন্ডেশনের মূল লক্ষ্য। সৃষ্টিকে ভালোবাসলেই স্রষ্টার ভালোবাসা লাভ করা যায়, এই নীতিতেই পরিচালিত হয় সুফি সেবা ফাউন্ডেশন। আপনারা যারা চিস্তিয়া তরিকার খেজমত করতে চান এবং মানব সেবায় অংশ নিতে চান,
তাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আজই আপনারা সুফি সেবা ফাউন্ডেশনের সম্মানিত সদস্য হিসাবে যুক্ত হন এবং মহান খেদমতকে শরীক হন। আপনার দেওয়া সামান্য সহযোগিতাও একজন অসহায় মানুষের জীবনে হাসি ফোটাতে পারে। পীর কেবলা হিসেবে আমি চাই চিস্তিয়া তরিকার প্রতিটি আশেকান যেন খেদমত ও সুন্নাতের উপর কায়েম থাকে। তরিকতের সত্য কথা, সুফি দর্শন ও সঠিক নসিহত সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা নিয়মিত কাজ করে যাচ্ছি। প্রতিনিয়ত এমন আধ্যাত্মিক আলোচনা ও তরিকতের বয়ান পেতে আমাদের এসকে চিস্তিয়া ইউটিউব চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি চেপে দিন, যেন নতুন কোনো বয়ান বা ভিডিও প্রকাশ হলেই আপনারা নোটিফিকেশনে পেয়ে যান। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং অন্যান্য আশেকানদের মাঝে বেশি বেশি শেয়ার করে দাওয়াত পৌঁছে দিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রকৃত সুফি দর্শনে অনুপ্রাণিত হয়ে এবং ওলিয়া উলিয়াদের কদম পাক আঁকড়ে ধরে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমাদের অন্তরকে কামনা বাসনা ও নফসের দাসত্ব থেকে মুক্ত করে খাঁটি আশেক হিসেবে কবুল করুন। দিনীয় মানব সেবা আমাদের সুফি সেবা ফাউন্ডেশনের খেদমতকে কবুল করে নিন। আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হয়তো নতুন কোনো আলোচনা নিয়ে বেঁচে থাকলে আবারও আপনাদের সামনে হাজির হব। খোদা হাফেজ। জয় গুরু, জয় হোক পাক পাঞ্জাতন আহলে বায়াত ও বিশ্ব মানবতার।